মজা লাগে না? একটা ছেলে এমনি দাঁড়ায় আছে, ওয়েট করাইতে দেখতে খুব মজা লাগে। নিজের এখন নায়িকা ভাবা শুরু করছো, বোম্বের নায়িকা হয়ে গেছো। ক্যাটরিনা কাইফ হয়ে গেছো, খুব ভাব বাড়ছে না? মানে কি করছি আমি, তুমি যা এরকম মিসবিহেভ করতেছো? তোমার কাছ থেকে আমি সত্যি এগুলো এক্সপেক্ট করি না। যখন যেটা বলছো আমি সেইটা করছি তোমার জন্য। যখন ডানে যেতে বলছো ডানে গেছি, বামে যখন যাইতে বলছো বামে গেছি। আমার সিজিপিএ জীবনের 2 এর উপরে ছিল না। তুমি বলছো যে 3 না হইলে তুমি আমার লগে ব্রেকআপ করবে না। তোমার জন্য লাইব্রেরিতে বসে পইরা লেখাপড়া কইরা আমি তারপর সিজিপিএ 3 এর উপরে উঠাইছি না? তো এটা কি ভালো না? তুমি সিজিপিএ 3 পাইছো, গুড বয়। এই গুড বানাবি না, একদম গুড বানাবি না। আমার বাপের পকেট থেকে আমি পয়সা মাইরা তোরা ডায়মন্ডের রিং কিনা দেই নাই, লাল ব্যাগ নে পট্টা নিয়ে ঝুলা রাখছস না? হ্যাঁ, খুব ভাব। মোবাইল যেটা হাতে নিছস ওটা তো আমার। কক্সবাজার গেছস না, সেমিস্টারে টাকা খরচ করে, সব আমার টাকা খরচ করে গেছস। ফ্রেন্ডদের নিয়ে ফুর্তি করছস, চিল করছস, খুব মজা হইছে না? সব তো আমার পকেট থেকে যায়, আমি বুঝি আমার কষ্টটা। তোমার কাছ থেকে এই ধরনের বিহেভিয়ার আমি জীবনে এক্সপেক্ট করি নাই। তুমি বলবা তো আমি কি করছি? তুমি তখন থেকে চিৎকার করে যাচ্ছ, তুমি তো কিছু বলতেছই না। এই তুমি কি মনে করছো মানে আমি কিচ্ছু জানবো না? হ্যাঁ, তুমি একটা ছেলের সাথে যা একটা রুমের ভিতর ঢুইকা যা খুশি তাই করে রুম ডেট কইরা বেড়াবা, আর আমার কানে এটা আসবে না, খুব ইজিলি হাইড করে যাবে না? মেসেঞ্জারে কি লিখছো তুমি? আমি আপসেট বাবু, আমি আপসেট। এই বাবু, এই জান, এসব জীবনে যদি তুমি আমারে ডাকছো। আর শোনো শোনো, বুঝতেছো আমাকে এইসব কিছুই না। চুপ থাকো, দাঁড়াও। তুমি যেই রুমে রুম ডেট করছো না, ওই রুমে আমি গেছি। রুমে যে আমি কি পাইছি জানো? বেলুন, পটকা বেলুন পাইছি। হইছে কি শুনো। চুপ, একদম চুপ। তোর এই যে ঢং আছে না, এটা প্লিজ আমি দেখতে চাই না তোর ঢং। I hate you. I hate you. I hate you. I hate you. শোনো, তুমি যেই ছেলের সাথে রুম রেখে গেছো না, ওই ছেলে আমার ফ্রেন্ড। আর শোনো, তোমার মতো নষ্ট নিকৃষ্ট তুমি ওই ছেলের কাছে 5,000 টাকা মারছো। শোনো, এই 5,000 টাকা আমার নিজের পকেট থেকে দেওয়া লাগছে। জীবনে আমি যদি তোমার আমার চোখের সামনে পাইছি, ম্যানুয়ালের মধ্যে ফালাই তোমার কক্সবাজার যা লাগবে না, বুড়িগঙ্গায় যা মরবা। এর মাঝখানে আমার এখন খোঁচা দিতেছো। কখন একটু সান্ত্বনা দিছো ব্রেকআপের পরে যে না বন্ধু ঠিক আছে, মানে তুমি একটু ভালো থাকো না, আর নাহলে পিছন দিয়ে একটা থাবা দিয়ে কইছস রিস্টার্ট। আমি কি এটা সিপিইউ? ভালো কথা মনে হচ্ছে। আচ্ছা, তোর যে ব্রেকআপ হয়েছে এটা তো নতুন কিছু না, আগে অনেকবার হয়েছে। ওরে আমি কত কিছু দিছি তুই জানোস না? আচ্ছা, এটাই তোর সমস্যা। এক কাম কর, তোর ফোন দে, ফোন দিয়া বল তোমার যা যা দিছি, যত কিছু নিছো সব কিছু তুমি আমার ফেরত দিয়া যাবা। তো তোর এইসব মানে সান্ত্বনা মন্ত্রণা এগুলা সব শিক্ষাগুলো আগে দিবি না? ধীরে বৎস ধীরে। জ্ঞানী গুণী মানুষদের নসিহত নিতে হলে একটু অপেক্ষা করতে হয়। দোস্ত, আমার মনে হয় কি জানিস, ও আমার কাছে আবার ফেরত আসবে। ভালোই, ও তোর কাছে আর জীবন আইব না। কি লেগে যাবে ও তোর কাছে? আগে আগে তুই ওর বেশি ভালোবাসতো, লিগা তোর মাথার মধ্যে ঘুরতেছে। আমাকে আবার ফেরত দেব। সব সময় ফেসলামি করস, সিরিয়াস মোমেন্টে আছে।
লাগতেছে না আমারে? খুব সুন্দর লাগছে, আর একটু সুন্দর লাগছে না? এই, কত মূল্যের করছিস তুই? 54 মিনিট। 54 মিনিট তোর কাছে খুব কম মনে হয়? 1 ঘন্টা ওয়েট করে রাখছিস তুই আমারে। আরে বেটা তুই আমারে বল, মানে বাইরেতে যাব এই সময় যদি কেউ ভিডিও কল দেয় কেমনটা লাগে তুই আমার কল। তোর না ব্রেকআপ হয়ে গেছে? আমি কি বলছি নাকি যে আমার গার্লফ্রেন্ড ফোন দিছে? আমি বাপে ফোন দিছিল বেটা, বাপে ফোন দিয়া জিগাইতেছে যে কই যাও, কি করো না করো সব, আবার কইতেছে যে খুব সুন্দর লাগতেছে। কইলাম যে নিচে সাউন্ড দাঁড়ায় আছে। আর মিশা কথা কইস না প্লিজ, আঙ্কেল রেলে মিশা কথা আরো কইস না। আচ্ছা সরি। তো হারা যাও তো ডুব দেওয়া কথা। আমি তো আশেপাশে ড্রেন ছাড়া ডুব দেওয়ার মতো কোনো জায়গা দেখতেছি না। মেঘের দেশে হারানো দরকার, নদীর বুকে ডুব দেওয়া দরকার। তারাদের সাথে অনেক কথা জমে আছে রে, অনেকদিন চ্যাটিং হয় না। কি বলতেছস? তারা, মেঘ, পাখি, আকাশ, বাতাস, নদী, নালা, আবার তোরে খাওয়াইছে। কি হয়েছে কত? সত্যি করে বল। একটা জায়গায় ঘুরতে যাওয়ার কথা কইতাছি বাপ, ঘুরতে যাম বুঝছস? বাবা রে বাবা, ছেকা খাইলাম আমি, আবেগ বাইরে হয়ে যাইতেছে তোমার। মানে বালতির মধ্যে রাখলে তো তোর আবেগ মনে হয় বালতি উপচায় পড়ে যাবো। তুমি 2 দিন পর পর কইতে একটা বায়া ধরে এনো, প্রেম করো, প্রেম করে তুমি ব্রেকআপ করো, ব্রেকআপ করে তুমি আমার কাছে একান্ত। আমি তোমার বন্ধু হয়ে চিন্তা করতেছি যে আমার বন্ধুটা একটু রিফ্রেশমেন্ট দরকার, এর জন্য একটু ঘুরতে যাওয়ার প্ল্যান করতেছি, আর তুমি এটাকে সস্তা নাটক বলতেছো। ঠিক আছে তামিম, গেলাম না। না যাওয়া যায় কিন্তু মামা, আমরা যে বাইরে হয়ে গেলাম, আমরা আসলে যাবো না। এই কই যাও? আমার কিন্তু আগেরটার কথা মনে পড়ছে। মনে আছে 2 ঘন্টার প্ল্যানে আমরা ঠাস করে বাইরে হয়ে গেলাম। বরিশাল আমার লঞ্চের উপর যে কান্নাটা তুমি দিছিলা। হ্যাঁ, আর তোমার যে নিজেরই অবস্থা খারাপ হয়ে গেছিল, তুমি তো 2 টাকা নফল নামাজ পড়ছো, তুমি ডেকের উপর বসা। শোনো, ওইটা সৃষ্টিকর্তার কাছে একটু মাপ চাওয়া যায়, বুঝছো? আজ এর বাইরে মাপ দিয়া বলো যে আমাকে রাস্তায় যাওয়া যায় না? আমিন। মনের সুখে শীষ বাজাইতেছ? এটা কি তোমার বাসার বেডরুম? হ্যাঁ, মনে কর একটা 5 স্টার হোটেলে আসছে, আর যে নার্সটা খাবার দিতেছে ও হোটেলের ম্যানেজার। ও বাবা, আচ্ছা বাবা, এই ড্রাইভার মামা রে আর মানুষজন ধরতে পারছিল? যে গাড়িটা মারছিল আমি শিওর ও কিছু খাওয়া ছিল। আমার সুস্থ হলে কিন্তু সেন্ট মার্টিন। সেন্ট মার্টিন সম্ভব না, পর্যটকদের যাতায়াত নিষেধ 5 বছর। আচ্ছা মামা, নার্সরে একটা চিকেন ফ্রাই এনে দিতে বলবি? চিকেন ফ্রাই দিবে কিনা জানি না, তোর পাশে একটা ইঞ্জেকশন দিতে হবে। মাঝে মাঝে কথা বলা বন্ধ কর। পাশে দিয়ে বাচ্চা কাঁদতে তোর বাজে কথা শুনো। এই হাসপাতালের বেডে শুয়েও একটু সিম্প্যাথি দেখাইলি না, খারার উপরে একটা খোঁচা মাইরা দিলি।
আচ্ছা, বাইরে কোনো শব্দ পাই না কেন রে? বাইরে জুম বৃষ্টি, স্কুলের পোলা প্যান্ট গড়াগড়ি করে ফুটবল খেলতেছে কাদার মধ্যে। এই স্কুলের কথা মনে আছে? খুব মনে আছে। একবার অ্যাকাউন্টিং এ মারলাম ফেল। আব্বা বাথরুমের ভিতরে ঢুকায়া যে বিদিক মারটা দিল, আল্লাহ সে কি মায়ের। এরপর থেকে সারা জীবন এ প্লাস। ক্রিকেটের যে কি পাগলা ছিলাম, ইডেন গার্ডেন মনে করা বোটানিক্যাল গার্ডেনে ক্রিকেট খেলতাম। আর কয়দিন লাগতে পারে রে? আমি কেমনে যাবো? আচ্ছা, তোর কাছে কি মনে হয় কোন লাইফটা বেস্ট, স্কুল, কলেজ না ভার্সিটি? মায়ের পেটের ভিতরে যে ছিলাম সেই লাইফ। চিন্তা করছি কি হাসপাতাল থেকে ফিরা নামাজ পড়বো 5 ওয়াক্ত। আমার গেরি মনে হয় আর কোনো সোজা হইব না। আজকে থেকে তোর নাম গেডি বেকাতা হয়। মাথাটা এমনিতে গরম আছে, চুপচাপ ঘুমা। তোর কি কোনো ডিউটি আছে? Yes, I have duties, very important duties. I see the ceiling of the hospital. It's a very important duty. ভুলভাল ইংলিশ কেস বাইরে কি হয় রে? বাইরে বাইরে সুন্দর একটা পার্ক আছে, অনেক বড়। মাঝখানের খোলা জায়গাটা পোলা পানগুলো খেলে, দিন রাত খেলে। দিনের বেলা টোকাই খেলে, রাতে বেলা টোকাই গুলাই খেলে। আর ওই দিকে ওই পাশ দিয়া মুরব্বীর আইটা করায়, ডায়াবেটিস কমার। আর এই পাশে চিপার চোপ আছে কয়েকটা। স্কুলের পোলা পায় ইউনিফর্ম করে ফ্রেম করে চিন্তা ভাবনা করে দেখলাম আমাদের লাইফে ফিউচার বলতে কিছু না। মানে এই যে দেখ, পড়াশোনা করি না, বই খাতার দ্বারের কাছে যাই না, সারাদিন টোটো করে ঘুরে বেড়াই মাথায় মোলার মতো। এই লাইফের ফিউচার আসলে পড়ালেখা করি না, আবার কত কষ্ট করে বিদেশের মাটিতে খাইটা আমাদের জন্য টাকা পয়সা পাঠায়, সব টাকা পয়সা নষ্ট করে ফেলে। আমার না রিয়েলাইজেশন হয়েছে, লাইফ নিয়ে আমরা যদি আর একটু সিরিয়াস হইতাম তাহলে। এই হাসপাতাল আমাদের 1 মাসে অনেক কিছু দিয়েছে, আমার বন্ধুকে রিয়েলাইজেশন দিয়েছে। শিখছি কি শিখলি? হ্যাঁ, তোর কি শিক্ষা হইল? আমি শিখলাম এটা কোনো শিক্ষা হইল?
মাথাটা একটু মুভ করে। আচ্ছা ডাক্তার সাহেব, আমার আমার বন্ধু কই? আপনার বন্ধুর তো রিলিজ হয়ে গেছে। ধরুন না, আপনি কি বলেন ভাই? আমার বন্ধু রিলিজ হবে কেমনে? আর আমার বন্ধু রিলিজ হলে আমরা নিয়ে যাবে না? আরে ভাই, সেদিন আপনার পাশ থেকে নিয়ে আসলাম না, সেদিনই তো সে চলে গেছে। কি বলেন ভাই? আপনি ভুল ভাল ইনফরমেশন দিতেছেন আমারে। আমার বন্ধু আমার না নিয়ে চলে যাবে, এটা কি সম্ভব নাকি ভাই? কোনো ভুলভাল ইনফরমেশন দেওয়া হচ্ছে না, ঠিক আছে? আপনার বন্ধু আসলে চলে গেছে। ঠিক আছে, ভালো থাকেন। কেমন আছো দোস্ত? তুই আমরা রেখে চলে আসলি কেন? ভালো লাগতেছিল। ভালো লাগতেছিল না? তুই আমরা বলতি, তুই আমরা বইলে আসবি না? তুই আমরা বললে কি আমি তোর কান্দে চির আসতাম? না, আমি একা গিয়া থাকা যায়, ওর লেগে আমি আসছি। একা একা থাকা যায় না, আয় পড়ছি তো তোর কথা মতো ট্যুরে গেলাম, প্ল্যান করলাম, 1 মাস হাসপাতালে বসেছিলাম আমি। আচ্ছা, ভুলে গেছি, সরি সরি। সরি সরি সরি। স্বার্থপর ভাই, তুই চরম স্বার্থপর। সামনে কি রে? আবার সামনে কি করতেছস কেন শাওন? আর চশমাটা পরছস, চশমা পইরা এরকম অন্ধ। সাজানো নাটক না রে, সত্যি মামা। কি হয়েছে জানোস? অ্যাক্সিডেন্টের পরের থেকে ডাক্তার বললো যে মাথায় আঘাত পাইছি, তো মাথার কই জানি একটা লাগছে, বুঝছো? ওইখানে লাগলে নাকি মানুষের দৃষ্টিশক্তি হারায় যায়, মানে লিটারালি আমি অন্ধ হয়ে গেছি। এই আর কি, আমি খেলতেছি না তোর লগে দোস্ত। সামনে কিসের জানি শব্দ, তো তোর মনে হইতেছিল কিছু একটা আছে, তোর জিজ্ঞেস করতেছি। ঠিক আছে, এই তামিম, তামিম, তুই মিথ্যা কথা বলছস আমার লগে? তুই নাটক করছস আমার লগে? তুই হাসপাতাল বসা সব মিথ্যা গল্প বানায় আমার কইছস শাওন? তুই তুই এত বড় তুই মিথ্যাবাদী হয়ে গেছস? বন্ধু, নাটক করি নাই। আমি দেখলাম যে তুই তো সিলিং ছাড়া আর কিছু দেখতে পারস না। সিলিং আর ফ্যান একটা জিনিস কতক্ষণ দেখা যায়। এর লেগা ভাবলাম যে বন্ধুটার অন্য কিছু দেখাই। এর লেগা তোরে বুড়া বুড়ির কথা বলছি, বৃষ্টির কথা বলছি, আকাশের কথা বলছি। আমার তো ওই যে নার্সটা নিয়ে তোর রুমে বসায় দিত, বুঝছস? আমার লেগে হলো আমাদের ট্রিটমেন্টটা মাটি হয়ে গেছে। তোর নষ্ট করে লাভ নাই মামা। লেগে আমি যেটা করলাম, যেই কষ্টটা ছিল ওইটা শেয়ার করে নিলাম। 50% তোর, 50 ভাগ আমার, দুজনের মধ্যে ভাগাভাগি হয়ে গেছে। ঠিক আছে না? তুই এরকম কেন মামা? তুই এত স্বার্থপর, সব সময় আমার ভাগে যা দিছ খুব হালকা জিনিস দিছ, যেটা আমি সবসময় নিতে পারি। কখনো ভারী জিনিসটা আমার সাথে ভাগাভাগি করস নাই। ভারী জিনিস নিতে চাস? আমি দিতাছি তোরে ভারী জিনিস। শোন, আমাদের ভ্যাকেশনে যাওয়ার আগে প্ল্যান ছিল না? কি প্ল্যান ছিল? মেঘের দেশে হারায় যাব, হ্যাঁ, নদীর বুকে ডুব দিব, তারার সাথে আমার কত কথা, এগুলো সব আমি করব। কিন্তু এই প্রত্যেকটা জিনিসের গল্প আমি শুনবো তোর কাছ থেকে। এইটা কিন্তু তোমাকে বলতে হবে বন্ধু, ঠিক আছে? এইবার কিন্তু আমি সেলফিশ হয়ে যাব। তোমাকে একা প্রেম করতে দিছি, আর কিচ্ছু কখনো দিই না একা করতে। এইবার আর আমি তোমাকে ছাড়তেছি না। হ্যাঁ, আমারে সব বুঝে দাও একদম বাই টু বাই।
নিচে ধাক্কা দিবি? হ্যাঁ তোর মারার প্ল্যান করছি। আচ্ছা মামা, আমার না রেল লাইনে মানে ট্রেনের ছাদে উঠা ট্রাভেল করার খুব খাইস ছিল রে।